রেডি করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই মেটুলির তরকারি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। একদম নতুন সবজি পুঁই মেটুলি এই সময়ে কিন্তু পাওয়া যায় না, তবে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে এখন। তো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, মূলো, টমেটম আর কাঁচা লঙ্কা চিড়া এবং গোটা, আর পুঁই মিটুলিগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। কড়াইতে তেল দিয়ে আমি ইলিশ মাছের মাথাটাকে প্রথমে ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়ে প্রথমে আমি আলুটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মূলো কেটে রেখেছিলাম, সেগুলোকেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে কুমড়োটাকে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে পুঁই মেটুলিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটম কুচি, দিয়ে দিলাম বেগুনে কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম, চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুসারে দেবেন, আর গোটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো এবং ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যতক্ষণ না টমেটমটা গলছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলা ঝোলার মতো অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। পুরো শুকনো একদম করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই মেটুলি তরকারি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, গরম ভাতে একদম জমে যাবে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন, আর তার সঙ্গে কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।